ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। কিছুক্ষণ আগে একটা আধ্যাত্মিক শিবিরের কথা হচ্ছিল। আর তখন আমি যখন আধ্যাত্মিক শিবির একটা বাংলাতে করেছিলাম মার্চ মাসে, সারদা তপোবন, তিহরি গড়ওয়ালে। তখন ওখানে কথা হয়েছিল এটা করে কেন করছেন না? তখন আমি বলেছিলাম যে, যেহেতু এখানেই আমি কাজ করি, এখানেই আমার মূলত এখানেই কাজ। তো এই ধরনের কোনো অনুষ্ঠান হলে মাঝে মধ্যে কেউ হয়তো আসবে, কোনো মাস্টারমশাই বা দিদিমণি এসে বলবে এই সমস্যা, ওই সমস্যা বা অন্য কোনো মহারাজও আসতে পারেন, অন্য কোনো কর্মীও আসতে পারে। তো সেই কথাটা এখন অমিতাদি বললেন যে, "মহারাজ আপনি বলছিলেন ওখানে করলে অসুবিধা।" তো এইটা একটা খুবই ব্যবহারিক স্তরে একটি অসুবিধা থাকে। এমন নয় যে আমরা বাড়িতে সাধন করতে পারি না। আমরা করে থাকি। কিন্তু বাড়িতে সাধন করলে ওই অসুবিধা থাকে। যে হঠাৎ কেউ এসে কিছু চাইলো, হঠাৎ আমাদেরই কিছু মনে পড়লো, আরে এটা তো করতে হবে। যেখানে যে পরিবেশে থাকবো সেই পরিবেশ অনুযায়ী আমাদের অনেক মাথায় চিন্তাগুলো থাকে। ধরুন আপনি একটা ঝালমুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। কাহাতক আর সেই খাওয়ার ইচ্ছাটাকে আটকাবেন। একটু পরেই মনে হবে যে না একটু খেলেই ভালো। আর ঝালমুড়িতে সেরকম বিশেষ কিছু অসুবিধাও নেই। আবার মিষ্টির দোকানে সামনে দাঁড়িয়ে আছেন, গরম, গরম রসগোল্লা বানাচ্ছে। তো উ ভাববেন যে ঠিক আছে সুগার আছে, ঠিকই আছে। একবার খেলে কিছু অসুবিধা হবে না। এইজন্য ভগবদ্গীতায় ২য় অধ্যায়ে ৬২ নম্বর শ্লোকে এটা বলছে, ধ্যায়তও বিষয়ান পুংসঃ। পুংসঃ মানুষ যখন বিষয়বস্তুর ধ্যান করে অর্থাৎ চিন্তা করে, তখনই সমস্যা শুরু হয়ে গেল। সঙ্গাৎ তেষু উপজায়তে। তাতে তার সঙ্গে আসক্তি তৈরি হলো ইত্যাদি। ৬২ নম্বর আর ৬৩ নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে। তো একটি ব্যবহারিক স্তরে সমস্যা যেখানে আমি আছি, সে বাড়ি হতে পারে, আশ্রমও হতে পারে। যেখানে আমি দৈনন্দিন কাজ করি, সেখানে আমি যদি একটু আরো সাধন তো আমরা রোজই নিজের মতন করতে থাকি। একটু আরো গভীরভাবে আমি যদি সাধন করতে চাই, তাহলে ওটা করতে গিয়ে অনেক অসুবিধে হয়। যেমন ঠাকুর কথামৃতে দিনটি হলো ২৮শে নভেম্বর ১৮৮৩ খ্রিস্টাব্দ। তো ঠাকুর বলছেন, উম সংসারে থেকে সাধন করা বড় কঠিন। অনেক ব্যাঘাত। তা আর তোমাদের বলতে হবে না। রোগ, শোক, দারিদ্র্য, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোঁয়ার। এই এই ধরনের জিনিস আবার আমরা যদি কোনো বাড়িতে আছি বা আশ্রমে আছি, হঠাৎ দেখছি কোনো জিনিসটা ঠিক নয়। বাড়িতে হয়তো কেউ ঠিক মতন যেটার জন্য বাড়িতে অনেক সময় ঝগড়া বাধে আরকি। যে একটা জিনিস নেওয়া হলো, ওটা ঠিক জায়গায় রাখা হলো না। বা কোনো কাপড়টা ঠিক জায়গায় রাখা হলো না, ওটা ফেলে দেওয়া হলো। বা খাওয়া-দাওয়া হওয়ার পরে ওইটাকে ওই বাসনপত্র বা থালাকে অ যেখানে নির্দিষ্ট জায়গা ওখানে রাখা হলো না। বা অল্প কিছু হয়েছে সেটাকে ধুয়ে রাখতে পারছে না, সেটাও আবার অন্য কেউ ধোবে বলে ওটা রেখে দিয়েছে। এরকম ছোট জিনিস নিয়ে ঝগড়া, অশান্তি লাগে। কেন বারবার বলা সত্ত্বেও কেউ এটা করছে না। আমাকেই করতে হচ্ছে। ওই যে লাইট অন করে দিয়েছে, ওটা অফ করছে না, পাখা চলছে, টিভি চলছে এইসব। তো বাড়িতে থেকে
যখন সাধন করার চেষ্টা করি, তখন এইগুলো চোখের সামনে পড়লে মাথাটা ওখানেই যায়। মনের স্বভাব সেটা। আশ্রমেও তাই। আশ্রমে যদি কিছু ওরকম করতে গেলে আ আমরা দেখি যে, আরে এটা তো ঠিক হয়নি, এটা তো ঠিক করতে হবে। আর এইটার সময়তে এই সময় মতন এটা হচ্ছে কিনা, ঘন্টা ঠিক সময়ের মধ্যে পড়ছে কিনা, ও কি যাচ্ছে কিনা, বা ঠিক করছে কিনা। এইসব এদিকে মাথা চলেই যায়। হুম। যার জন্য আমি বলছিলাম যে, এই ধরনের আধ্যাত্মিক শিবির দিয়ে যারা সেটাতে অংশগ্রহণ করছেন, তাদের কি ভালো হচ্ছে আমি জানি না। কিন্তু আমার অনেক ভালো হচ্ছে। সেটা আমি বলেছিলাম। অ্যা আমার মনে হয় বাংলা বা ইংরেজি কিছু একটাতে বলেছিলাম। এই মাসে আমরা আবার মালয়ালামে সেটা করব। এখান থেকে আমরা আ ৪২ জন আর আমি আমরা যাবো। মালয়ালামে ওখানেই গিয়ে আবার আধ্যাত্মিক শিবির হবে। তো এই যে যেখানে আমি আছি ওখান থেকে একটু আলাদা হয়ে থাকা, এটার খুব প্রয়োজন। আর সেটা রোজ, রোজ তো করা যাবে না। কিন্তু মাঝে, মাঝে সেটা করার খুব প্রয়োজন আছে। আর এটাই ঠাকুর বলছেন, সাধু সঙ্গের কথা বলছেন, নির্জন বাসের কথা বলছেন। আমরা এখানে এই আলোচনার বিষয় রেখেছি একান্ত বাস। তো এই নির্জন বাস ঠিকই আছে। নির্জন বাস মাঝে মধ্যে করলেই ভালো। কিন্তু সে মাঝে মধ্যে বাড়ি ছেড়ে আরেকটা জায়গায় গিয়ে থাকার সেই সুযোগ বা সেই ক্ষমতা সবার পক্ষে কি সম্ভব? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম তো প্রথমত তো আর্থিক সম ক্ষমতা তো আছেই। অন্য কোথাও যেতে গেলে। আবার ওখানে গিয়েও খাওয়া-দাওয়া তো দরকার। এমন নয় যে জঙ্গলের মাঝখানে গিয়ে আপনি বসে যাবেন। আবার আজকাল জঙ্গলের মাঝখানে বড়, বড় রিসর্ট আছে। যার দাম শুনলেই হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। তো ঐজন্য এইটা করার ক্ষমতাও তো থাকতে হবে না? এইটা তাহলে আমি কোথায় যাবো? সব জায়গায় আশ্রমে কি গিয়ে থাকা যাবে? অনেক আশ্রমে তো আমাদের গেস্ট হাউস নেই। আবার যেখানে অতিথিগৃহ আছে সেখানে আবার অনেক জায়গায় মহিলাদের আ সুবিধা নেই, মহিলাদের থাকার ব্যবস্থা নেই। তো আমি কোথায় গিয়ে এই নির্জন বাস করব? আর আমাদের আত্মীয়-স্বজনের কাছে গিয়ে তো আর নির্জন বাস হবে না, তখন অন্যরকম বাস হয়ে যাবে। তো কোথায় গিয়ে এটা করব? আর আমি কি সবসময় করতে পারবো? বছরে একবার হয়তো গেলাম। সেটা কতটা নির্জন বাস বা কতটা ঘোরা সেটা জানা নেই। কিন্তু আবার যাদের বয়স কম, যারা চাকরি করছেন বা যারা একান্তভাবে কাজের মধ্যে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আবার সে কি করে যাবে নির্জন বাস? তো এই একান্ত বাস, এটা কি আমি যেখানে আছি সেখানে থেকেই এটা কি সম্ভব? এটাও একটা জিনিস আমাদের দেখতে হবে। প্রথমত আমরা দেখব যে নির্জন বাসের কথা ঠাকুর বলছেন কেন? যে অংশটা আমি পড়ছিলাম সেটাই আগে পড়লে আ ওখানে বলছেন, "তবে উপায় আছে। মাঝে, মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়। তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়।" তো প্রতিবেশী জিজ্ঞেস করছে, "বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে?" শ্রীরামকৃষ্ণ, "একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে ১ দিন ২ দিন থাকবে। যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে। যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ।" প্রতিবেশী, সাধু চিনব কেমন করে? যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঈশ্বরীয় কথা বই কথা কন না। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী, নির্জনে বরাবর থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়। না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই।
তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙ্গো, হাতে আঠা জড়াবে না। তো এখানে এইটাই ঠাকুর বলছেন যে প্রাথমিক দিকে আমাদের এই শুরুর দিকে, প্রারম্ভের দিকে আমাদের নির্জন বাস খুবই প্রয়োজন। এবারে এটা শুনলেই অনেকে আমরা মনে করি যে আমি তো এখন আর প্রাথমিক স্তরে নেই, আমি অনেক ঊর্ধ্বে এগিয়ে গেছি। সেটা দয়া করে মনে করবেন না। আমরা সবাই প্রাথমিক স্তরেই আছি। তো যখন আপনি সবসময় ঠাকুরের চিন্তা করতে পারছেন, সবসময় ভগবানের চিন্তা করতে পারছেন, যেকোনো পরিস্থিতিতেও ভগবানের চিন্তা করতে পারছেন, তখনই আমরা বলতে পারবো যে আমরা অনেক এগিয়ে গেছি। আর এটা আমরা জানি যে এটা কত কঠিন। তো এজন্য আমরা সবাই ওই প্রারম্ভিক স্তরেই রয়েছি। এবারে আমি যেটা আগে বললাম সেই সমস্যাটা যে কি করে একান্তবাস হবে? তো ১ম এ জানতে হবে যে আমার জীবনে প্রাধান্য, গুরুত্ব আমি কাকে দেব? এটা আগে জানতে হবে। আমি এই জগৎকে দেব না ভগবানকে, ঈশ্বরকে দেব? আমার জীবনে প্রাধান্য, গুরুত্ব আমি ভগবানকে দেব না জগৎকে দেব? তো এখানে ঠাকুর একটি ভালো কথা বলেছেন যে ঈশ্বরের কথা, সবসময় ঈশ্বরের কথা বলতে হবে। যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। এবারে আমরা যখন আশ্রমে এরকম কোনো অনুষ্ঠান করি বা এই আধ্যাত্মিক শিবির বাইরে গিয়েও করি, সেই ৩ দিন বা ৪ দিন বা ৫ দিন আপনি একটু আলাদা হয়ে থাকছেন। এবারে ওখানেও কি আমরা জগতের সম্বন্ধে বা বিষয়ের সম্বন্ধে চিন্তা করছি না? ওখানেও তো আমরা বিষয় নিয়েই কথা বলছি। তো সেটা আবার কি করে নির্জন বাস হলো? বিষয় নিয়ে আমরা কেন কথা বলছি? কেন বিষয় আমাদের টানছে? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের আকর্ষণটা কোথায়? বিষয়ের মধ্যে। আকর্ষণ ভগবানের মধ্যে নয়। কেননা আমরা মনে প্রাণে মনে করি যে ভগবানকে তো কেউ দেখেনি। এই মহারাজরা একটু বলছেন, ঐসব মুখস্থ করে আওড়াচ্ছেন। আর তারপরে ঠাকুর কথামৃতে বলেছেন, কে দেখেছে ভগবানকে? আমরা সচরাচর কাউকে তো পাচ্ছি না যে বলছে, "হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি।" যারা দেখেছেনও তারাও বলছেন না। আর যারা দেখেননি তারাও বলছেন যে, "আমি ভগবানকে দেখেছি।" তো সেটা তো আমরা বুঝতেই পারছি। টিভিতে তারা অনেক আসে। তো তাছাড়া আমরা যাদেরকে বিশ্বাস করতে পারি যে তিনি সত্যি ঈশ্বর লাভ করেছেন, এমন মানুষকে তো আমরা পাচ্ছি না। অতএব আমাদের মধ্যে সেই বিশ্বাসটা আসছে না। কিন্তু আকর্ষণটা তো বিষয়ের প্রতি আছে। কেননা খাওয়া-দাওয়া, ভালো খাওয়া। এই যে রসগোল্লার কথা বললাম, তো রসগোল্লা তো সবাই খাচ্ছে। আর সবাই বলছে খুব মিষ্টি। তো এটা তো আমি পাচ্ছি। কেউ এখন এই যে অমিতাদি বললেন যে, "ওই জায়গাটা কিন্তু ভালো।" আ তো একটা জায়গায় গেলাম, ভালো লাগলো। সেটা আমিও যদি যাই, তো অমিতাদির কথা শুনে অনেকে আসবেন। তারাও দেখবেন যে না ওই জায়গায় ওই যে হিমালয়েতে সারদা তপোবন খুব ভালো, সত্যিই ভালো জায়গা। ওখানে এত পাখি, এত গাছ, ওখান থেকে পাহাড় দেখা যায়, হিমালয়ে আ তুষার শৃঙ্গ দেখা যায়। সবকিছু ভালো। তো এবারে এইটা তো আমি বুঝতে পারছি। আর খুব সহজে উপলব্ধিও করতে পারছি। এখানে কি আমার বাধা? শুধু আর্থিক যদি ক্ষমতা না থাকে, আমার কাছে সেরকম টাকা-পয়সা যদি না থাকে, তাহলে আমি সেটা উপভোগ করতে পারব না। না হলে ঠিক আছে আর সময়ে টাকা-পয়সা থাকলেই আমি এগুলো নিজেও উপলব্ধি করতে পারব। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি তাই? কখনো না। আ একজন আমাদের খুব বরিষ্ঠ একজন মহারাজ, একজন দীক্ষার্থী এসছিল। তাকে বলেছেন যে, "দেখো এটা হয় কিন্তু খুব মানে খুব অনেক সময় লাগে কিছু একটা আধ্যাত্মিক অনুভব পেতে গেলে।"
মানে একদম ব্রহ্মজ্ঞান না বা ভগবান লাভ না, অন্য অনুভব পেতে গেলেও অনেক সময় লাগে। বললেন, "আমি তো এখন ৮০ বছর বয়স হওয়ার পরে আমি কিছু পেয়েছি।" তো উনি এরকম বলে দিলেন। তো সবাই বুঝতে পেরেছে যে মহারাজের কিছু একটা উপলব্ধি হয়েছে। যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে উনি বলছেন যে এটা ৮০ বছর। তো যে একজন মহারাজ সাধু, নিশ্চয়ই কত জন্ম কত কিছু করেছেন তবে সাধু হয়েছেন। আবার সেই অনেক বরিষ্ঠ সন্ন্যাসী। তিনি বলছেন যে তিনি অনেক দিন ধরেই সাধন করছেন, অনেক দিন ধরে সন্ন্যাসী হওয়ার আগে থেকেই। কিন্তু ওই ৮০ বছর বয়সে তিনি কিছু একটা উপলব্ধি করতে পেরেছেন। তো এখানে কত জন্ম লেগে যাবে, কত জন্মান্তরের পরে হয়তো সে উপলব্ধি হবে। ওইজন্য আমাদের আকর্ষণটা কিন্তু বিষয়ের প্রতি। আর বিষয় বলতে এই যে আপনারা শুনছেন, এই যে তো এখানে আকর্ষণটা এই যে আপনারা শুনছেন বক্তৃতা, এই যে কথা শুনছেন, এটাও কিন্তু শব্দের আকর্ষণ। ঠিক আছে, আপনি অন্য কথা শোনার চেয়ে আপনি ভালো কথা মানে ওই আধ্যাত্মিক কথা শুনছেন। কিন্তু এটাও আকর্ষণ। এটাও তো বিষয়বস্তু। এটাও ইন্দ্রিয় বিষয়বস্তু। তো আমাদের আকর্ষণটা সবচেয়ে বেশি বিষয়ের প্রতি থাকে। আর এইটাই সমস্যা। এমন কিছু কি করা যেতে পারে যে আমাদের আকর্ষণ ভগবানের প্রতি বেশি? তো ভগবান বলতে কি? আমরা সবকিছু মন দিয়ে বুঝি। আমাদের মনটাই সবকিছু। এই যে ৫ টি ইন্দ্রিয় দিয়ে যা আমরা পাচ্ছি সেগুলো মন দিয়েই আমরা বুঝতে পারছি। মন না থাকলে কিন্তু কোনো ইন্দ্রিয়ের কোনো জ্ঞান আমরা পাবো না। যেমন আমরা জানি যে ক্লাসতে বসে আছি, মাস্টারমশাই পড়াচ্ছেন, মনটা অন্য কোনো দিকে। ওইজন্য মাস্টারমশাই পড়িয়ে যাচ্ছেন। শব্দগুলো আমাদের কানে পড়ছে ঠিকই, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। কেন? মন ওখানে নেই। তো মনের দ্বারাই আমরা কিন্তু জ্ঞান অর্জন করি, ঠিক কথা। এবারে এই মনকে কি এমন করা যেতে পারে বা আমরা কি মনকে অতিক্রম করে যেতে পারি যে আমরা এই ইন্দ্রিয় বিষয়ের যে আকর্ষণ সেটাকে কাটিয়ে উঠতে পারি কিছুক্ষণের জন্য হলেও? এটা কি সম্ভব? আর এমন কি আমরা কিছু করতে পারি যে নির্জন বাস যেখানে আছি সেখানেই সৃষ্টি করতে পারি? মানে আমাকে কোথাও বাইরে যেতে হবে না। তো এখানে ঠাকুর যে কথাগুলো বলেছেন, সংসারে যে সমস্যাগুলো থাকে, আ কারোর অসুবিধা আছে ইত্যাদি, সেগুলো থাকা সত্ত্বেও আমি কি এমন একটি পরিবেশ নিজের চতুর্দিকে তৈরি করতে পারি, যেখানে আমাকে আর সেই সমস্যার সম্বন্ধে ভাবতে হবে না। স্বামীজি একটি জায়গায় বলছেন যে উনার খুব প্রিয়, অবশ্য উনার অনেক শ্লোকই প্রিয় ছিল। একটা প্রিয় শ্লোক উনি বলছেন যে, যেখানে ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, যে মানুষ কর্মের মধ্যে অকর্মের আ চিন্তা করতে পারে এবং অকর্মের মধ্যে কর্মের চিন্তা করতে পারে, সে মানুষ সবকিছু তার সব কর্মফল শেষ হয়ে গেছে এবং সে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। আ কেননা সে কর্মের মধ্যেও অকর্মকে দেখে, আর অকর্মের মধ্যেও কর্মকে দেখে। হুম? আর কৃৎস্না কর্মকৃৎ তার সম্পূর্ণ কর্ম শেষ হয়ে গেছে। অর্থাৎ সে মুক্ত। এই ক এই এটা স্বামীজি বলছেন এটা খুব ভালো লাগে আমার। আর কর্মযোগে বলছেন যে, যে খুবই ব্যস্ত একটা বাজার। আর সেই বাজারের মধ্যে থেকেও একজন মানুষ যে খুব শান্ত হয়ে তার মনের আ নিরীক্ষণ করছে, মনকে দেখছে, সেই মানুষ হচ্ছে প্রকৃত যোগী। এটা স্বামীজি বলছেন। তো কথাটা হলো এটা কি করা যায়? এটা কি সম্ভব? বা আপনি কি নির্জন বাস যে ভাব, সেটাকে নিয়ে যেতে পারেন? এমন জায়গায় মানে আপনি যেখানে গিয়ে বসলেন সেটাই একান্ত বাস হয়ে গেল। এমন কি সম্ভব? তো ওর উত্তরটা অবশ্যই সম্ভব। তবে কি করে করা যেতে পারে? কি করে করা যেতে পারে? সবসময় যদি আমি ভগবানের চিন্তা করি, সবসময় আমি যদি ভগবানের চিন্তা করি, তাহলে আমি যেকোনো জায়গায় গেলেই আমি আমার চতুর্দিকে সেই পরিবেশ গড়ে তুলতে পারবো বলাটা ঠিক হবে না। সেই পরিবেশটা চলে যাবে। আমার সঙ্গে আমি সেই পরিবেশটাকে নিয়ে যাবো। যেমন ধূপকাঠি। ধূপকাঠি তার মধ্যে এই সুগন্ধের জিনিসগুলো রয়েছে বলে আপনি ধূপকাঠিকে যেখানেই রাখবেন, হ্যাঁ?
অনেক সময় হয় না যারা ওই কাপড়-টাপড় যেখানে রাখে ওখানে একটু ধূপকাঠির কিছু রেখে দেয়। বা এমনও লোকেরা করে যে সাবন ব্যবহার করে তো, নতুন সাবন যেটা নেবে তার যে কভারটা থাকবে, প্যাকেটটা থাকবে সেটাকে কোথাও কাপড়-টাপড়ে রেখে দেয়। এরকম লোকেরা করে। তো সেই গন্ধ, ওই সাবন যেহেতু ওই প্যাকেটের মধ্যে ছিল, তার সুগন্ধ এটার মধ্যে আছে। তো এই গন্ধটা ওখানে আসতে শুরু করে। অনেক সময় কি হয়, আমরা একটা হয়তো আ কাপবোর্ডের একটা আ জায়গায় আমরা কোনো ধূপকাঠির প্যাকেট রেখেছি। ওখানেই আবার কোনো আ জরুরি কাগজগুলো রেখেছি। তো সেই কাগজটা তুললেই পরে ওই ধূপকাঠির গন্ধ চলে আসে। কারণ ওই ধূপকাঠি ওখানে ছিল, হয়তো বন্ধ প্যাকেট কিন্তু ওর গন্ধটা চলে আসে। ঠিক সেরকম সবসময় আমি যদি ভগবানের চিন্তা করি, সবসময় যদি আমি সৎ চিন্তা করি, তাহলে আমার মনের মধ্যে এমন একটি শান্ত পরিবেশ তৈরি হবে, যেটা আমি যেখানেই যাবো সেই পরিবেশটাকে আমি নিয়ে যাবো সঙ্গে। অর্থাৎ এই ধূপকাঠিকে যেখানেই রাখবেন সেখানে ভালো গন্ধ আসবে। ঠিক সেরকম আপনার মধ্যেই সেই পরিবেশটা থাকবে। তো আপনাকে আর আলাদা করে কোনো পরিবেশ ভাবতে হবে না। নির্জন বাসও তাই। নির্জন বাস মানেটা কি? যেখানে জন বা মানুষ নেই। মানুষ নেই কেন? মানুষের সঙ্গে যে সম্পর্ক যেটা সেইটা নেই। মানুষের সঙ্গে সম্পর্ক কি হয় আমাদের? মানুষের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক হয়? ধরুন আপনি একটা বাসে যাতায়াত করছেন। তো বাসে আপনি কাউকে চেনেন না। তো বাসের মধ্যে ধরুন ঝগড়া বেঁধে গেল। আপনি কি করবেন? আপনি কিছুই করবেন না। যারা ঝগড়া করছেন তারা ঝগড়া করবেন। হয়তো কন্ডাক্টর সেটা মিটমাট করার চেষ্টা করবে। কিন্তু আপনি চুপচাপ বসে থাকবেন। কেন? কেন বাসে কেউ আপনার সঙ্গে পরিচিত বা আপনার সঙ্গে আ যার কোনো সম্পর্ক আছে সেরকম কেউ বাসে নেই। ঠিক সেরকম আ গাড়িতে বা আপনি একটা খবর শুনছেন যে একটা দুর্ঘটনা হলো, ওখানে ৩০ জন মারা গেলেন। তো এই খবরটা আপনার কাছে কি? খবর। কিন্তু আমি যদি একটা খবর শুনি দুর্ঘটনা হলো ৩০ জন মারা গেলেন, তার মধ্যে একজন আমার পরিচিত কেউ ছিল বা আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল। সঙ্গে আমার যে প্রতিক্রিয়াটা হবে, আমার মনের মধ্যে যে ভাবটা আসবে, সেটা সম্পূর্ণভাবে আলাদা। আমি খুবই উত্তেজিত হয়ে যাব। কেননা সে আমার পরিচিত একজন আ উনার আহত হয়েছেন বা মারা গেছেন ইত্যাদি। তো এখানে দেখতে হবে যে আসক্তি, মানুষের সঙ্গে যখন আমরা করি আলাপ, ওখানে আসক্তিটাই হচ্ছে প্রবল জিনিস। যদি আসক্তি না থাকে, তাহলে এই লোকজনের সঙ্গে আলাপের কোনো অসুবিধা হবে না। আসক্তি। আসক্তি দুরকম হয়। একটা আপনি মানুষ যার সঙ্গে আলাপ করছেন তার সঙ্গে আপনার আসক্তি আছে। এটা তো থাকেই। কিন্তু তার থেকে বড় আসক্তি হচ্ছে আপনি যার সঙ্গে কথা বলছেন সে আপনার সম্বন্ধে কি ভাবছে? ওই ভাবনার উপরে আসক্তি। এটা সবার থাকে। আমি একজনের সঙ্গে কথা বলছি, ও যেন আমাকে খুব ভালোবাসে। আমি তার ২ জনে বললাম, "বাহ! মহারাজের বক্তৃতা কত ভালো। মহারাজ কথা বলল না খুব ভালো।" এটা আমার মাথায় যদি থাকে, নেই। কিন্তু যদি থাকে তাহলে ওইটা আসক্তি। ওইটা আসক্তি। মানুষ আমার সম্বন্ধে কি ভাবছে বা মানুষ আমার সম্বন্ধে সবসময় যেন ভালোই ভাবে। এইটা আসক্তি। আর যদি না ভাবে তাহলে কি হয়? ভয় হয় আর রাগ হয়। বাংলাতে রাগ। মানে ক্রোধ হয়। যে আমাকে পছন্দ করছে না কেন? আমি কি করেছি? তো কি করলে পরে ও আমাকে পছন্দ করবে? আ তো একদম অজানা মানুষের সঙ্গেও এটা হয়। মানে একদম পরিচয় নেই, কিছুই জানেন না। ১ম বার দেখছেন, কিন্তু সেই মানুষ যদি আপনার সম্বন্ধে কিছু খারাপ বলে দেয়, তো সঙ্গে আপনি হয় রেগে যাবেন বা আপনি ভাববেন ও রেগে যাচ্ছেন কেন? ওই ভগবদ্গীতাতেই বলা আছে, "কামাৎ ক্রোধঃ বিজায়তে।" আপনার ইচ্ছা যে ও আপনাকে সবাই আপনাকে ভালোবাসে। যেহেতু এটা হলো না, ঐজন্য রেগে যাচ্ছেন। তো এখানে নির্জন বলতে ভগবদ্গীতায় আরেকটি কথাও আছে যে, যোগী যে, সাধক যে, সে মানুষের সম্পর্ক পছন্দ করে না।
মানুষের সঙ্গে সম্পর্ক পছন্দ করে না। জনা সংসদি আরতিহি। রতি মানে ভালো লাগে ওর। আরতি মানে একদম ভালো লাগে না। আরতি জনা সংসদি এই কথাটা ভগবদ্গীতায় আছে। তো কেন পছন্দ করে না? কারণ পছন্দ করে না মানে আসক্ত হয় না। মানুষের সঙ্গে আসক্ত হয় না। তো এই আসক্তিটা অনাসক্তি থাকে। এটাই এখানে নির্জন বাস। এটাই একান্ত বাস। তো আমি যদি ধরুন আ আমি দেখে থাকি আজকাল সবাই এই জঙ্গলের মধ্যে যায়, রিসর্ট যায়। এখানে কাছে একটা জেলা আছে বায়নাড, ওখানে প্রচুর জঙ্গল রয়েছে। তারপরে ইডিকি বলে একটা জেলা আছে, ওখানে প্রচুর জঙ্গল রয়েছে। এই যে মানে সবাই কিন্তু অনেক জায়গা থেকে পশ্চিমবঙ্গ থেকে অনেকে আসে। মুন্নার এসব ঘুরতে আসে তো। এটা হচ্ছে ইডিকিতে আছে। তো ইডিকি জেলাতে প্রচুর জঙ্গল রয়েছে, সবকিছু রয়েছে। তো ওখানে গিয়ে আমি দেখি যে মানুষ ওখানেও যাচ্ছে, ওখানেও মদ খাচ্ছে, ওখানেও একটা জঙ্গলের মধ্যে সুইমিং পুল বানিয়ে রেখেছে, ওখানেও সুইমিং পুল করছে। তারপরে ওখানেও কারাওকে। মানে সে কিশোর কুমার কোন গান করেছেন সেটা উনি অবশ্য এদের গলায় শুনলে মরেই যেতেন বেচারি। তো ঐরকম করে কারাওকে ওই গানটা শুনে, শুনে ওই মানে এটাও থাকে, সংগীতটাও থাকে আর তারা ওই গান করে। তারপরে ওখানেও গিয়ে ওই বারবিকিউ, হ্যাঁ? ওই যে কি সব মাংস সেটাকে বারবিকিউ করতে হয়। কেন আমাদের দেশের রান্না তো খারাপই হয়। তো ওই বারবিকিউ হচ্ছে বিলেতি ধরন। তো এটা বারবিকিউ-টারবিকিউ করে মদ খেলো আর এইসব গান-টান করলো। আর ওখানে যেটাকে বাংলাতে একদম সোজা বাংলাতে বলে লারে লাপ্পা। তো সেটা ওখানে জঙ্গলের মধ্যে করছে। তা আবার কি পাল্টালো কি? কিছুই পাল্টায়নি। কিছুই পাল্টায়নি। আবার অনেকে আমি দেখেছি জঙ্গলে গিয়ে দেখে, "আরে মোবাইলে সিগন্যাল আসছে না।" হ্যাঁ, আমি এই কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম, খুব সুন্দর জায়গায়, কোনো মোবাইল সিগন্যাল নেই। একদিন ওখানে ছিলাম, খুব ভালো লাগলো। আ তো মানে আমার মনে হলো যে মোবাইল সিগন্যাল না থাকার জন্য ভালো লেগেছে বেশি। তো ওই মোবাইল সিগন্যাল না ওটা দেখি খুব ব্যস্ত হয়ে যাই। ও মোবাইল সিগন্যাল নেই, এখন কি করব? কি করে পৃথিবীটা চলবে? কেন আমি তো নেই। তো ভগবান কি করে চালাবেন পৃথিবীটাকে? এরকম নিয়ে খুব অসুবিধা, খুব মানে আমরা খুব ভয়ে পড়ে যাই। তো নির্জন বাস মানেটা কি? আমি যে বিষয়ের সঙ্গে আসক্ত, আমি জগতের সঙ্গে আসক্ত, সেই আসক্তিটাকে ত্যাগ করে থাকা। আর সেটাও আমি যদি করতে পারি, সেই অভ্যাসটা যদি আমি করতে পারি, তাহলে আমি যেখানেই থাকি সেটাই নির্জন। আমি যেখানেই থাকি সেটাই একান্তবাস। মানুষ আমাকে বকছে, কিন্তু আমি জানি যে ও আমার শরীরকে বকছে বা আমার মনকে বকছে। প্রকৃতপক্ষে আমাকে তো বকার কোনো প্রয়োজন নেই বা কোনো কারণ নেই। তো সেরকম মানুষ যদি আমার প্রশংসা করে, সে আমার শরীর বা মনকে প্রশংসা করছে। প্রকৃত আমি যে ভগবানের সন্তান বা আত্মা, ব্রহ্ম, আমাকে তো বোকার কোনো কারণ নেই বা প্রশংসা করার কোনো কারণ নেই। এইটা যখন আমি জানবো, তো এমন ভগবানের চিন্তায় সবসময় মগ্ন হয়ে থাকতে হবে। সবসময় ভগবানের চিন্তায় একদম স্থির চিন্তা থাকতে হবে। এটা যখন আমি জানবো, তখন আমাকে আর যেকোনো জায়গায় থাকি না কেন, যেমন স্বামীজি বলছেন কর্মযোগে, বাজারের মধ্যে থাকলেও একদম খুবই ব্যস্ত, খুব বাজার, তার মধ্যে থাকলেও কিন্তু আমাকে কিছুই আসক্তির মধ্যে আনতে পারবে না। আমাকে কিছুই বদ্ধ করতে পারবে না। বন্ধনের মধ্যে ফেলতে পারবে না। কেন আমি সবসময়ই সেই ভগবান, সেই ব্রহ্ম, সেই আত্মা সম্বন্ধেই ভাবছি। এটাই নির্জন বাস। তো এখানে ঠাকুর বলছেন, "বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। আগে করো।" আমাদের যে পরম্পরাগতভাবে আমরা যে সাধনের কথা বলি, ওখানে ১ম এ আমরা বলি বিবেক, তারপরে বৈরাগ্য। সাধন চতুষ্টয়। ঠাকুর কথা বলছেন, "বিবেক লাভ করবার চেষ্টা আগে করো।" এটাকে আমরা এমনি পড়ে যাই। কিন্তু আপনি খুব গভীরভাবে দেখলে ওইটাই ১ম এ করতে হবে। ওইটাই সাধনের ১ম বিবেক। আচ্ছা, তখন প্রতিবেশী জিজ্ঞেস করছে, "বিবেক কাহাকে বলে? বিবেক কাহাকে বলে?" তখন ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, "ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার।" তো সৎ বলতে আমরা চরাচর এমনি
বাংলাতে যেমন চলতি বাংলাতে যেমন সৎ বলি, সৎ চিন্তা সেই কথা নয় এখানে। সৎ মানে ভালো। ওইটা বলা হচ্ছে না এখানে। সৎ মানে সেইটাই সবসময় থাকে, নিত্য। সেইটাই সত্য মানে সৎচিৎ আনন্দ আত্মা বলি না? সেইটাই শাশ্বত। তো ঈশ্বর সৎ আর সব অসৎ। ঈশ্বরই একমাত্র শাশ্বত বা নিত্য আর বাকি সব অনিত্য। এটাই পরম্পরাগতভাবে বলা হয় নিত্য অনিত্য বস্তু বিবেকা। সেটাই বিবেক। বিবেক মানে কি? নিত্য বস্তু কি, অনিত্য বস্তু কি সেটা জানা। সেটাই ঠাকুর বলছেন ঈশ্বর সৎ আর সব অসৎ। ঈশ্বর ছাড়া আর যা আছে সবকিছু অসৎ। এই বিচার, এইটা বারবার চিন্তা করা। বিচার মানে যেখানে বিচরণ, মন যেখানে বিচরণ করে সেটাই বিচার। বিচরণ করে। বিশেষ রূপে চরণ করে মানে বিশেষ রূপে চলে যেখানে। তো সেটাই বিচার। মন যেখানে বিচরণ করে। তো মন বিচরণ করে কিরকম? যখন মহাভারতে ওই যক যক্ষ যে জলের কাছে সবাই জল খেতে গেল, সবাই মরে গেল। তো মহাভারতে যক্ষ প্রশ্ন করছে না? তো বলছে সবচেয়ে দ্রুত বেগে কে যায়? সবচেয়ে বেশি গতি বা স্পিড কার? তখন যুধিষ্ঠির বলছেন মন। তো মন যেখানে বিচরণ করে মানে খুব তার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে একদম সময় লাগে না। তো বিচরণ করছে মানে সবসময় ওখানেই থাকছে। চিন্তা করুন। মন এত চঞ্চল, এত তাড়াতাড়ি যেতে পারে। এই এখনই আপনি নিউ ইয়র্কে চলে যাবেন। তারপরে হঠাৎ ওখান থেকে আপনি চলে যাবেন ওয়াশিংটন ডিসি ওই ওবামা না এখন কে? ট্রাম্পের সঙ্গে কথা বলে হাত-টাত ওর সঙ্গে মিলিয়ে চলে আসবেন। হঠাৎ চলে আসবেন কোথায়? এই আন্দামান নিকোবরে চলে গেলেন। যেকোনো জায়গায় যেতে পারেন। হ্যাঁ? তারপরে হঠাৎ ওখান থেকে সারদাতা ভবন মানে মনের মধ্যে তো সব জায়গায় যাওয়া যেতে পারে। কোনো অসুবিধা নেই। আর যেকোনো কাজ করতে পারেন। মনে কাল কাজ করে না। স্বপ্নের মধ্যে কাল কাজ করে না। মনের মধ্যেও কাজ করে না। মানে একটা এখান থেকে আমি যাবো হলিউড, ওটা সময় লাগে তো? কোনো লাগে না সময়। ফট করে পৌঁছে গেলেন। স্বপ্নের মধ্যেও লাগে না সময়। ফট করে পৌঁছে গেলেন হলিউডে। তারপরে একটা কথা বলতে তো সময় লাগে। দেখা গেল ১ সেকেন্ডের মধ্যে কথা হয়ে গেল আপনার। হলিউডে গেলেন। ওখানে একটা খুব বড় লোকের সঙ্গে ওই লিওনার্দো আ ওর সঙ্গে ডিকাপ্রিও বলে একজন আছে নায়ক। তার সঙ্গে কথা হয়ে গেল। তারপরে আবার ফটাস করে চলে এলেন। আবার এখানেও কথা হয়ে গেল। অমিতাদির সঙ্গেও কথা হয়ে গেল। এসব তারপরে ঘুম থেকে উঠে দেখলেন শুধু ২ মিনিট ঘুমিয়েছেন বা ৩ মিনিট ঘুমিয়েছেন। তার মধ্যে এত কাণ্ড হয়ে গেল। কি করে হলো? কেন মনের মধ্যে ওই কালটা কাজ করে না। স্বপ্নের মধ্যেও কালটা কাজ করে না। তো এই বিচরণ যেখানে মন করে, মন যে এত দূর এত সব জায়গায় যাচ্ছে তো? কোথাও যাচ্ছে না। শুধু ভগবানের সম্বন্ধেই ভাবছে। বারবার ভগবানের সম্বন্ধে ভাবছে। নিজের স্বরূপের সম্বন্ধে ভাবছে। এটা বিচার। তো বিচরণ মনের বিচরণটা হচ্ছে বিচার। মনের বিচরণটা হচ্ছে বিচার। তো এই বিচার করা তার মানে সবসময় চিন্তা করা। বিচার মানে আমি এটা চিন্তা করলাম ছেড়ে দিলাম তা নয়। সবসময় এটা নিয়ে ভাবছি। আচ্ছা, এটা কি? আচ্ছা, জগৎটা তো নশ্বর। ভগবান শাশ্বত, নিত্য। এইটাই সবসময় ভাবছি। এটা ভাবছি। সৎ মানে নিত্য। ওখানে ঠাকুর বলে দিয়েছেন। অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানে বাস্তবে যা আছে সেটাকে বস্তু বলে। বস্তু মানে কি? বাস্তবে যেটা রয়েছে সেটা বস্তু। তো আমরা সবসময় সবকিছুকেই বস্তু বলি। এই বস্তু আছে, ওই বস্তু। কিন্তু প্রকৃতভাবে বস্তু একটাই। কি? ঈশ্বর, ভগবান। আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। কেন সেটা হবে? কেন যেটা একমাত্র সৎ সেটাকে জানবো তো। যেটা কখনো পাল্টায় না, সবসময় থাকে, যার কোনো নাশ নেই, সেটাকে জানবো তো। সেটাকে জানবো। তো ঐজন্য ঈশ্বরকে জানবার ইচ্ছা হবে। বিবেক উদয় হলে। কেন? কেন আমি জানি, ১ম এ তো আমি বিচার করছি, তারপরে জানি যে একমাত্র ভগবানই হচ্ছেন নিত্য।
তো যেটা নিত্য তাকে জানার চেষ্টা করব তো। অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ, লোকমান্য, টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না। হুম, তাকে জানতে ইচ্ছা হয় না কেন? কেন? আমি নিত্য চাই না। আমি অনিত্য যেটা সেটা চাই। এটা আবার কি রকম কথা? ওইজন্য বলল অবিবেকী, অবিবেকী। কারা এরকম চিন্তা করেন? যারা বিবেক যাদের নেই বা বিবেক যারা ব্যবহার করেন না, বিচার যারা করেন না, তারা এই ধরনের চিন্তা করেন। তাদের কি কথা? বলছে সবসময় ভগবানের চিন্তা করব? আমি একটু আলাদা, আলাদা জিনিসের চিন্তা করব। যে বলছে না যে টাকা, লোকমান্য, দেহসুখ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেহসুখ। দেহসুখ মানেটা কি? মনের সুখ। দেহসুখ মানেটা কি? মনের সুখ। মনের মধ্যে সুখ, সেইটাই হচ্ছে দেহসুখ। তো মনের সুখ কি করে আসবে? ওই ৫ টে জ্ঞানেন্দ্রিয়, সেটাই ৫ টে সুখেন্দ্রিয় হয়ে যাবে। হুম, হুম। ৫ টে সুখেন্দ্রিয়। কি ৫ টি সুখেন্দ্রিয়? জ্ঞানেন্দ্রিয় কি, কি? চোখের দেখা দৃশ্য, ভালো কিছু দেখব। সবকিছু সুন্দর একদম সাজানো থাকবে, টিমটাম থাকবে, সব একদম মিচমিচ করে ভালো করে থাকবে, চিমচাম থাকবে। কেন? আবার বাংলাতে এরকম কথাগুলো আছে। চিমচাম, টমটম এইসব কথাগুলো আর কোনো ভাষায় বেশি পাবেন না। তো চিমচাম করে কেন থাকবে? ওইটা দেখতে ভাল লাগে। তো এই দেহ সুখ। আমরা মনে করি দেহ সুখ না এটা। না দেহ সুখ, ভালো দেখার ইচ্ছা, দেহ সুখ। ৫ টে ইন্দ্রিয়ের দ্বারা ৫ টে ধরনের সুখ। তবে ভালো কথাগুলো শুনবো, গান শুনবো, ভজন শুনবো। কেন ভালোই কেন শুনবেন? খারাপ শুনতে কেন অসুবিধা হয়? কেন আমরা একদম ভাবতেই পারি না যে খারাপের মধ্যেও ভগবান আছেন। যেটাকে আমরা তথাকথিতভাবে খারাপ বলি। তার মধ্যেও তো ভগবান আছেন। নাহলে ভগবান কি করে ভগবান হলেন? যদি সর্বব্যাপী না হন, তাহলে ভগবান তো ভগবান না। সর্বব্যাপী যদি, সব জায়গায় যদি আছেন, তাহলে যাকে আমরা খারাপ বলছি, তার মধ্যেও তো রয়েছেন। থাকবেনই তো। তো যে একদম কাকের মতন মিষ্টি গলা, তার মধ্যে ভগবান নেই? আমরা কখনো বলি কাকের মতন মিষ্টি বলে না? কিশোর কুমার, হেমন্ত এই বা এখন অরিজিৎ এইসব ভালো গলা। কেন কাকের গলাটা কি দোষ করল? তো ওইটাই যেইটা আমাদের সুখ, যেটা আমাদের ইন্দ্রিয় সুখ দেয়। মানে যেটা দিয়ে আমাদের ভালো লাগে। আমাদের একটা তথাকথিত ভালোর একটা আছে। আর এটা প্রত্যেক সংস্কৃতিতে আলাদা হয়। ভালো। হুম। এবারে চেরাপুঞ্জিতে যে মানুষ ওখানকার মানুষ ওদের কাছে ভালো মানে অন্য কিছু। সেটা আমরা হয়তো সেটাকে ভালো মেনে নিতে পারব না। তো ওই ভালো। তারপরে স্বাদ, রুচি সেইটা। তারপরে হচ্ছে গন্ধ, তারপরে স্পর্শ। এইসব দিয়ে আমরা দেহ সুখ লাভ করি। দেহ সুখ লাভ করি। সাধারণত আমরা যখন দেহ সুখ বলি না, আমাদের মাথায় এগুলো আসে না। আপনি একটু ভেবে দেখবেন, দেহ সুখ বললে এই কথাগুলো আমাদের আসবে না। আমরা ভাবি যে, হ্যাঁ, এগুলো তো ঠিকই আছে, ভালোই। না, এইগুলোই দেহ সুখ। তো আমরা দেহ সুখ, তারপরে লোকমান্য, লোকেরা বলবে যে, "দেখো কত ভালো, হ্যাঁ? এরকম উপনিষদের ক্লাস করছে, মাঝে মধ্যে আশ্রমে যায়, হ্যাঁ? মাঝে মধ্যে আবার ওই স্পিরিচুয়াল রিট্রিট এও যান, হ্যাঁ? তো কত ভালো মানুষ। তারপর এই ক্লাসগুলো সব আয়োজন করার মধ্যেও রয়েছে, কত ভালো, হ্যাঁ? খুব ভালো মেয়ে, খুব ভালো মহিলা।" এইরকম সব একটা আসে, তখন লোকমান্য, বাহ! যদি সেই তারাই বলে দেয়, "কি বাজে সবসময়।" কোনো বাড়ির কাজ-টাজ করে না। সবসময় এই মাশরুম-টাশরুম করে থাকে। হ্যাঁ? কোনো খেয়াল নেই। এরকম যদি বলে তখন খুব মন খারাপ। মহারাজ জানেন আমি এরকম একটু আধ্যাত্মিক হয়ে থাকতে চাইছি। কিন্তু বাড়িতে সবাই আমাকে গালাগাল দেয়। কেন? গালাগা লোকমান্য কেন লাগবে? লোকমান্য কেন লাগবে? সেই আপনাকে লোকেরা সম্মান করবেন সেটা ভাবছেন কেন? হুম? তো এটা লোকমান্য। তারপরে টাকা তো আছেই সেটা তো আর বলার দরকার নেই, সবাই জানে। টাকা বললে মা বলছেন, টাকা বললে কাঠের পুতুলও নাকি উঠে দাঁড়ায়।
মায়ের কথা বলছে কাঠের পুতুলও নাকি উঠে দাঁড়ায় টাকার কথা শুনলে। বাপরে! কি কথা। তো টাকা বললেই সবাই একদম আর এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ওই টাকার জন্য সেটা ভেঙে যাবে। টাকাতেই যত গন্ডগোল। হ্যাঁ? তো টাকা, লোকমান্য, তারপরে দেহসুখ। এই ৩ টে জিনিস। এইটাই আমাদের বিবেকের বাধা দেয়। বিবেক না থাকলে এটাই আমাদের আকৃষ্ট করে। তো আমাদের বিবেক থাকলে, বিবেক মানে ভগবানই সবকিছু। ওটা জানলে পরে আর আমি ভগবানের সন্তান। তো একান্তবাস মানে একই মানে আমি একটু ভাবলাম এরকম একান্ত হ্যাঁ, সংস্কৃত কথা মূলত। তো একান্ত মানে এক অন্ত মানে একটাই যেখানে অন্ত। তো একটাই অন্ত মানে কি? একটাই নিত্য, একটাই সত্য। ওই একটাই যে চিন্তা, সেই চিন্তা যদি থাকে সেটাই একান্ত বাস। তার জন্য আমাকে টাকা খরচ করে বা অনেক জিনিস দেখে যেতে হবে না। আবার ওখানে গেলে ওখানে জল খারাপ, খাওয়া খারাপ, তারপরে ওখানে আসা যাওয়াতে শরীর খারাপ হয়ে গেল। তারপরে এসে বাড়িতে আবার ২-৩ দিন বা ১ সপ্তাহ শরীর খারাপ হয়ে পড়ে গেলাম। তো তার দরকার নেই। আমি সবসময় যদি ভগবানের চিন্তা করি, তাহলে আমরা কাজ করি কেন? কেন আমরা কিছু পেতে চাই। আমরা ভগবানকে চাই না। ঐজন্য কাজ করি। মানে সাধারণত এক একদম গভীরে আপনি যদি ভাবেন, ঠিক মতন সূক্ষ্ম স্তরে যদি ভাবেন, যারা এইসব তথাকথিত আধ্যাত্মিক কাজও করছে, তারাও তো ইচ্ছার জন্য করছে। এবার আপনি বলতে পারেন, "মহারাজ আর ১০ টা খারাপ কাজ থেকে এটা ভালো।" অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু সেই ইচ্ছাটুকুও যাতে না থাকে। সেই ইচ্ছাটুকুও যাতে না থাকে। সবসময় ভগবানের চিন্তা যেন আমরা করতে পারি। এইটাই একান্ত বাস। আর এই একান্ত বাস আমাদের অ্যা মনের মধ্যে সৃষ্টি করতে হবে। ঠাকুরের আরেকটা কথা আছে না? "মনে, বনে, কোণে।" এবারে বাড়িতে কোণা আপনি একটা নিয়ে নিন। দেখবেন যত মানে কান্ড কারখানা হয়ে যাবে বাড়িতে। পুরো মহাভারত শুদ্ধ হয়ে যাবে। কেননা বাড়িতে একটা কথা বলল, "না আমি ওখানে না এই জায়গাটা আমাকে ছাড়ো। আমি এখানে এটা করব। তুমি এখানে এইসব কি করছো? চোখ বন্ধ করে কি বসে আছো? এসব ভালো না।" মানে আপনারা অবশ্য আমার চেয়ে অনেক ভালো জানেন এটাতে। আপনাদের অভিজ্ঞতাটা বেশি। আমার তো খুব কম। মানে আমি তো সাধু হয়ে গেলাম। তো আমি দেখছি আশ্রমেই এটা অত কঠিন। যদি কেউ একটা জায়গায় একটু করে, "হেই! তুমি ওখানে কি করছো? এই করছো, আমার এটা অমুক-তমুক।" তাহলে বাড়িতে তো খুবই কঠিন। একটা তো ঠাকুর বলে দিলেন, "কোণে।" কিন্তু কোণে কি অত সহজ? বনে, বনে তো আরো কঠিন। এই বাড়ির কাজগুলো গুটিয়ে যেই দেখছেন একটা জিনিস করতে আর এটা পুরুষ নারী নির্বিশেষে এটা। দুজনের জন্য পুরুষ মহিলা দুজনের জন্য। একটা কাজ যেই দেখছেন শেষ হলো আরো ২-৩ টে কাজ চলে আসছে। আপনি ভাবছেন এটা মিটমাট করে একটু শান্তিতে একটু একটু কোথাও বাইরে বেরোবেন, কোথায় বেরোবেন? এটা তো এখান থেকেই বেরোতে পারছেন না। তো বনেও তো খুব মুশকিল। কিন্তু মনে আপনি করতে পারেন। সেটা আপনার হাতে আছে। সে মনেটা আপনি করতে পারেন। আপনি যদি সবসময় ভগবানের চিন্তা করেন আর ভগবানের প্রতি শরণাগত যদি হন, যে সবকিছু ঠাকুরের ইচ্ছায় হচ্ছে, তাহলে মনেই সবকিছু আপনি আর প্রকৃত কথা হচ্ছে যে মনেই সাধন হয়। সাধন আপনি যতটাই বাইরে করুন না কেন, সাধন মানে দৃষ্টিভঙ্গি পাল্টানো। মা বলছেন না, "যার ভগবান লাভ হয় তার কি দুটো শিং বেরোয়?" এটা দৃষ্টিভঙ্গি পাল্টানো। দৃষ্টিভঙ্গিটা মনেই পাল্টায়, আর কিছু না। বাইরে আপনি আমরা এই যে জপ ধ্যান করছি, ভজন করছি বা জ্ঞান চর্চা করছি বা নিষ্কাম কর্ম করার চেষ্টা করছি। এইসব যোগ দিয়ে আমরা কি চেষ্টা করছি? মনকে শুদ্ধ করা। মনকে শুদ্ধ করা মানেটা কি? মনে ইচ্ছা থাকবে না। মা বলছেন নির্বাসনাই মুক্তি। মনে ইচ্ছা থাকবে না, বাসনা থাকবে না। তাহলেই তো হয়ে গেল। এই বাসনা কামনা থেকে মুক্তির জন্যই চেষ্টা করছি। কিন্তু কি হয়? এটা খুব মজার ঘটনা। আমি দেখেছি অনেক আশ্রমে বা অন্য জায়গায়ও যে যারা গান করছেন না? ভক্তি, ভক্তি গান একটা।
মাধ্যম। ওই মাইকটা ছাড়তেই চায় না, হারমোনিয়াম ছাড়তেই চায় না। বলছে আমি গান করব, আমি গান করব। ঠিক আছে? যে ধ্যান করছে সে ভাবছে আমি কত ধ্যান করে কি উদ্ধার করে দিয়েছি লোককে। যে জ্ঞান চর্চা করছে সে ভাবছে বাপরে বাপ! আমি তো কত কিছু শিখে গেলাম, উপনিষদ শিখে গেলাম, ব্রহ্মসূত্র শিখে গেলাম। আ অর্থাৎ যে অহংকার নাশ করা আপনার উদ্দেশ্য, সে অহংকার তো আরো প্রবল হয়ে যাচ্ছে। সে অহংকার তো আরো গাঢ় হয়ে যাচ্ছে। তো এখানে তো হলো না উদ্দেশ্য। তো এইগুলো হচ্ছে মাধ্যম। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো যোগ নয়। আমাদের উদ্দেশ্য যোগ নয়। আমাদের মাধ্যমটা যোগ, সাধনটা যোগ। আমাদের উদ্দেশ্য হচ্ছে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে। যোগটা হচ্ছে পথ। তো ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ বা রাজযোগ বা ধ্যানযোগ এগুলো হচ্ছে পথ। আমাদের উদ্দেশ্য ঘন্টার পর ঘন্টা ধ্যান করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ধ্যান বস্তু যেটা, সেটাকে পাওয়া। ধ্যানের যে বিষয়ে আমার যে ইষ্ট, তাকে পাওয়া। অনেক রকম গান করা নয় আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যার সম্বন্ধে গান করছি তাকে পাওয়া। অনেক রকম জ্ঞান চচ্চড়ি করা আমাদের উদ্দেশ্য নয়। যার সম্বন্ধে এইসব বিচার হচ্ছে তাকে পাওয়া আমাদের উদ্দেশ্য, তাই না? তো ওইরকম নিঃস্বার্থ কর্ম মানে একদম অনেক কাজ করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজের ঊর্ধ্বে উঠে সে আ যার শ্রীচরণে এই কাজগুলো বা কাজের ফল আমি অর্পণ করছি, তাকে পাওয়া, তাকে উপলব্ধি করা। এটাই আমার উদ্দেশ্য। তো তা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমি দেখছি যে ঠাকুর বলে দিলেন মনে, বনে, কোণে। কিন্তু আজকে এই আগেকার দিনে তো গ্রামে অনেক বড়, বড় বাড়ি, অনেক জায়গা থাকতো। কোণাটা একটা পেয়েই যাবেন আপনি। কিন্তু আজকাল তো সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে, বেশিরভাগ মানুষ। জায়গাই পাওয়া যায় না। আর যার জায়গা আছে ওখানে দুনিয়ার জিনিসটা নিয়ে রেখে দিয়েছে। তো এই মনে কিন্তু আমরা সাধন করতে পারি। আর মনেই আমাদের সাধন করতে হবে। আর মনে সবসময়ই সাধন করতে হবে। সবসময় ভগবানকে দেখতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। আর মনে সাধন করতে গেলে কোনো ব্যাঘাত নেই। আপনি মনে সাধন করছেন, তখন কেউ এসে আপনাকে ওখান থেকে তুলতে পারবে না। শুধু আপনিই পারবেন। আপনার যদি নিয়ন্ত্রণ থাকে, আপনার যদি সংযত মন থাকে, তাহলে আপনাকে ওখান থেকে কেউই বাধা দিতে পারবে না। যে ঠাকুর বলছেন না যে, "স্ত্রী ঠিক নেই বা স্বামী ঠিক নেই। হ্যাঁ? ছেলে একজন মূর্খ, গার, কথা শোনে না, অবাধ্য ছেলে।" এইসব অবাধ্য সন্তান, এগুলো কোনটাই আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি আপনার মন সবসময় ভগবানের চরণে পড়ে থাকে। তো আমার মনে হয় একান্তবাস বলতে যে মনে সবসময় নির্জন অবস্থা একটা তৈরি করা। আর যেখানেই আমি যাচ্ছি সেই নির্জন অবস্থাটাকে নিয়ে যাওয়া। আর সেই জায়গাটায় আমি যেখানেই আছি সেটাই যেন আমার কাছে মন আর আ ম মন তো সেটা থাকবেই। সেই জায়গাটাই যেন কোণা হয়ে যায়, সেটাই যেন বন হয়ে যায়। আর ওখানে আমি সাধন করতে পারি। ওম শান্তি, শান্তি, শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। করবে। সবকিছুই তপস্যা অবশ্যই, এগুলো তপস্যার মধ্যেই। আম তবে আপনি সব কাজ ভাবছেন ঠাকুরের কাজ এরকম করছেন, ঠাকুরের শ্রীচরণে কাজ এবং কাজের ফল সমর্পণ করছেন, সবকিছুই ভালো। তবে কাজ করতে গিয়ে কিছু একটা ভুল হলো বা নাই হলো, বকে দিল। ওর তাতে কিছু অসন্তুষ্টি হয়েছে কাজে। আপনার হয়তো ভুল কিছু হয়নি। সে বকে দিল। তখন আপনি মনে কি ভাববেন? আপনার কি প্রতিক্রিয়া হবে? সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ওটাকে দুঃখ কিভাবে হবে। নেবেন? দুঃখ হবে মহারাজ। দুঃখ হবে কেন? যে আমি এটাই তো হচ্ছে নিষ্ঠার কথা। সাথে করছি। আমার তো অন্য কোনো ইচ্ছে নেই। না লোক না, মান্যতার না, না, না। ইচ্ছে দুঃখ আছে। তাহলে দুঃখ হবে কেন? তো দুঃখ হলেই বুঝতে হবে যে না আমার ইচ্ছে আছে। আমার ভালো হওয়ার ইচ্ছে আছে। ভালো নাম যাতে আমার হয় না, এই ইচ্ছে আছে। আমি মানে নিখুঁতভাবে কাজটা করার ইচ্ছে আছে।
না কেন নিখুঁতভাবে কি করে কাজ হবে? নিখুঁতভাবে কেউই কাজ করতে পারল না। ঠাকুর বলছেন যে এই সংসারে কিছুই নিখুঁত নয়। হ্যাঁ? অবতারও নিখুঁত নন। তো ওইটা নিখুঁতভাবে তো ওইটা দুঃখ কেন হবে? এটাই কথা। যদি নিখুঁতভাবে কাজ করতে চান, তাহলে কেউ যদি ভুল ধরিয়ে দিল, তাহলে ঠিক আছে। এরপরে যেন আমি এই ভুলটা না করি। এভাবে ভেবে আর ওইটাকে মেনে নিয়ে চলতে হবে। হয়তো আপনি কোনো ভুল করেনই নি। তাও লোকেরা আপনাকে অপছন্দ করতে পারেন, করেন। আর বকতে পারেন, বকেন। তো আপনি কি করবেন? তো ওইটাই হচ্ছে এখানে কথা। ওই যে বকছে বা আ ভালো লাগছে না তার, সেগুলো সবই কিন্তু অনিত্য। এটা জানতে হবে। সেগুলো তো অনিত্য। অনিত্যের জন্য আমি ভাববো কেন? তো একজন রুমকি ঘোষ বলছে, "একটা প্রশ্ন করতে চাই, এই জগতে" কি ওটা? এই জগতে এই জগতে তাও ঠাকুরের আমাদের শরীর, তাও ঠাকুরের, তাহলে মনটা জগতে যায় কেন? ঈশ্বরে কেন নয়? তো ভালো প্রশ্ন। এই ঈশ্বরে যায় না কারণ আপনি বলছেন সবকিছু ঠাকুরে, কিন্তু আপনি কি সেটা বিশ্বাস করছেন? সেটাই হচ্ছে কথা। আপনি বলছেন, কিন্তু আপনি বিশ্বাস করছেন কি? আপনি যখন মনে প্রাণে জানবেন, বিশ্বাস করবেন, তখন মন কিন্তু জগতে যাবে না। এই এখন একজন ওই ফণীভূষণ বলে একজন আ হাত তুলেছেন। বলুন। হাত তুলেছেন না হ্যাঁ, হ্যাঁ। ভুল হুম, প্রণাম, প্রণাম বলুন। গুরু মহারাজ। হুম, হ্যাঁ, আমি আ এক জায়গাতে আপনি বললেন যেটা যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যা আ উনি ঠাকুরের দর্শন পেয়েছিলেন। তো উম উম তারপর স্বামী বিবেকানন্দ পেয়েছেন, মাও পেয়েছেন, সব পেয়েছেন। তো আ আ তারই ভাবধারায় আমরা এসছি। তো আমরা আ মানে কি আমরাও কি সেইরকমই দর্শন উম পাবো এরকম চেষ্টা করছি, তাও তো সেরকম হচ্ছে না। তো এরকমই কি কেউ পায়? মানে ওই ঠাকুরমা স্বামীজি ছাড়া বা আপনারাও যে আছেন, এরকমই কি ঠাকুরের দর্শন হয়? তো আমি একটু ভাবি যে যেটুকু স্বামীজি বলেছেন, স্বামীজি বলেছেন যে ঠাকুর জীব সেবা। তো যেটুকু ভাবি যে জীবদের সেবা করলে তো মানে আমি সেইটাই তো ঠাকুরের সেবা আমি ভাবি এইটুকু আরকি। তো উনারাই ভগবান বলেই ভাবি তো এইটাই। তো সত্যিকারেই ভগবানের কি একটা রূপ দর্শন হয়? না, না সত্যিকারেই কি এক সেটা আপনি কথামৃত আরো পড়বেন, নিয়মিত পড়বেন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসবেই না। কিন্তু আমি বলে দিচ্ছি, ঠাকুরের শুধু যে সাকার রূপ তা নয়। মানে ভগবানের শুধু সাকার রূপ তা নয়। ভগবানের নিরাকারও আছে, অনেক কিছু আছে। ঠাকুর বলছেন ভগবান সাকার, নিরাকার আরো কত কিছু। তো অনেক কিছু আছে। তো ওই যেমনভাবে আপনি ঠাকুরের সাধন করবেন, সেরকম আপনি দর্শন বা অনুভূতি পাবেন। এবারে আপনার কথা হচ্ছে এখনো কি হয়? আমি যা বুঝলাম আপনার আ কথা দিয়ে যে এখনো কি এটা হয়? অবশ্যই হয়। অবশ্যই হয়, এখনো হচ্ছে। আমি নিজেই অনেক ব্রহ্মজ্ঞানীকে দেখেছি। আর এখনো এটা হচ্ছে। এটা এমন কিছু না যে হবে না। আপনিও চেষ্টা করলে আপনিও ভগবান লাভ করতে পারেন। ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান লাভ করতে পারেন। আর এটা অনেকে বলে থাকে প্রায় ফ্যাশনেবল হয়ে গেছে যে আমি জীবের সেবা করতে চাই সেটাই সাধন। আম জীবের সেবা ঠাকুর বলছেন শিবের জ্ঞানে জীবের সেবা। মানে শিব জেনে জীবের সেবা করতে হবে। তো ওইটা আগে এটা দুটো একসঙ্গে করতে হবে। জীব সেবা ওইটাও সাধন। জীব সেবা করতে, করতে যদি আমার উপলব্ধি হয় যে জীব নয় এটা শিব, ওটাও সাধন। আর তারই সঙ্গে একই সঙ্গে আমাকে শিবের জ্ঞান লাভ করার জন্য শিব বলতে ভগবান ঠিক আছে। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, রঞ্জিতা বলছি। হ্যাঁ। বলছি মহারাজ এখনো এই অযথা গালি খেলে কষ্ট হয়। তো সেই কষ্টটা কি এই অনিত্য বলেই বারবার বিচার করতে, করতে চলে যায়? বা তাড়ানো যায়? হ্যাঁ, বারবার বিচার করতে যখন আপনি একদম মানে একদম জানবেন যে জগৎ অনিত্য আর ভগবানই নিত্য, তখন এই গালাগাল-টালাগাল কিছু গায়ে লাগবে না।
বুঝতে পেরেছি, কিন্তু বুঝে তো হচ্ছে না এখনো, না চেষ্টাই চলছে। না না কেন না, আপনার মানে আপনি নিজেকে কি যেন কি ভাবছেন, হ্যাঁ ওইটাই হচ্ছে সমস্যা। নিজেকে অনেক কিছু ভাবছেন। সুধীর কুমার দাস বলছেন। মহারাজ প্রণাম। হ্যাঁ, বল। মহারাজ এতক্ষণ শুনলাম, শুনে যেটুকু বুঝলাম মহারাজ, যে আমাদের একান্তবাস ঘরে থেকেই সম্ভব যদি আমরা আমাদের মনটাকে সেভাবে তৈরি করি। মানে এক কথায় রিট্রিটে যাওয়ার দরকার নেই। কিন্তু মহারাজ রিট্রিটে গেলে আমাদের সাধু সঙ্গটা তো হয়, যেটা আমরা একান্তবাস করে তো সাধু সঙ্গ পাই না। এটা তো তোর সাবস্টিটিউট হতে পারে না মহারাজ। একান্তবাস ঘরে কোণে বসে ঈশ্বরের মনটাকে সেভাবে তৈরি করে করতে পারি, সাধু সঙ্গ তো হবে না মহারাজ, রিট্রিট দরকার। সাধু সঙ্গ বলতে সন্ন্যাসী সঙ্গ শুধু নয়, সাধু সঙ্গ বলতে ঠাকুর এখানে বলেছেন না, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু, যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। তো সেটা মানে এমনি একজনও হতে পারে যে পরম্পরাগত ভাবে বা আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস গ্রহণ করেনি, সেও সেটা পাবো কোথায়? ওইটাই, পাবেন কোথায় সেটা একটা বড় প্রশ্ন। পাবেন কোথায়? না, খুঁজলে পাওয়া যায় হয়তো, কিন্তু আমি এটা বলছি না যে রিট্রিটে যাবেন না। কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ, আপনাকে নিজেকে এমন তৈরি করতে হবে যে আপনাকে যেন রিট্রিটের উপরে আর নির্ভর না হতে হয়। সেটা ক্রমশ আপনাকে নিজেকে এরকম তৈরি করতে হবে। স্বামীজির একটা কথা আছে যে ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ, কিন্তু ওখানেই মরে যাওয়া ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার। তার মানে হচ্ছে যে আপনি প্রারম্ভিক অবস্থায় সেই এগুলো করা ভালো, কিন্তু সারা জীবন শুধু এটাই করে গেলেন, তার থেকে আর এগিয়ে যেতে পারলেন না, সেটা ভালো না তো। সেটাই। ঠিক আছে, প্রণাম মহারাজ। শ্রী শ্রী ঠাকুর, বাবা স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মহারাজজি শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্ত মন্ডলীকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে আমি একটি কথামৃতের গান নিবেদন করার চেষ্টা করছি, স্বামীজির প্রিয়। চতিরাজায়া বিবেকানন্দ সুরয়ে সচ্চি সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী মনোচল নিজ নিকেতনে মনোচল নিজ নিকেতনে সংসার বিদেশী বিদেশী বেশি সংসার বিদেশী বিদেশী বেশি ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে।
বিষয় পঞ্চক আরে ভূতগণ সব তোর পর, কেহ নাই আপন। বিষয় পঞ্চক আরে ভূতগণ সব তোর পর, কেহ নাই আপন। তোর প্রেমে কেন হইয়াছে তন, তোর প্রেমে কেন হইয়াছে তন, ভুলেছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব যতনে। রাখো রে প্রহরী হরো যতনে, রাখো রে প্রহরী সমুদয় দুই জনে। মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ। সে পান্থ নিবা
যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমান ডরে যার শাসনে। মনো চলো নিজ নিকেতনে। মনো চলো নিজ নিকেতনে। প্রণাম নেবেন।